এই সাইলা বহুত ক্ষমতা দেখিয়েছিস না? আমরা কোনো অন্যায় করিনি দাদা। আমরা সব কথা বাবুকে খুলে বলে দিয়েছি, আমাদের ছেড়ে দিন। আমরা সব কথা আগেই বাবুকে বলে দিয়েছিলাম। হুম, আচ্ছা, সব শোনার পরও আমার লেজে হাত দিয়ে দিলি। আবে, এই নাগার ফোনা যদি একবার ওপরে উঠে যায়, তার বীজ দাঁতটা ছবল ছাড়া আর কিছু বোঝে না। আর তুই নতুন এসেছিস, এই জন্যই তোকে ছেড়ে দিলাম। শুধু মনে রাখবি, আর যদি আমার লেজে পা দেবার চেষ্টা করিস, তাহলে আমি তোকে ছাড়বো না। সাইলা এই, হাট! এই! এই! মাননীয় জেলা শাসক সমী পেশু মহাশয়ের কাছে আমার নিবেদনের কারণ এই যে সুজনপুর বাজারে আমাদের নিজস্ব জায়গাতে আমার বাবা আমার মায়ের নামে একটি চায়ের দোকান করেছিলেন বলে নাগাল লোকেরা তাকে দিনে দুপুরে খুন করে। যে নতুন পুলিশ অফিসার এসেছিলেন তাকেও ওরা খুন করে। গ্রামবাসীরা কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস পায় না। সবাই জানে নাগা একজন খুনি, সমাজ বিরোধী। আমার বিনীত অনুরোধ, আমার স্বর্গীয় পিতার হত্যাকারী যাতে উচিত শাস্তি পায়। সে বিষয়ে আপনি ব্যবস্থা নিলে আমি উপকৃত হব। আপনার অনুগত মঞ্জু। এ তো দেখতাছি সুইপার, আমি তো ভাবছিলাম শিক্ষিকা। দাদা ফেনাইলটা নিয়ে আয় তো। এই যা এক বালতি জল নিয়ে এই আয়। ইস, এক বালতি জল। তুমি মানে তুমি এখানে কি করছো? হাই রে, তুমি এখানে কি করছো? তুমি এত চালাক, বলছিলে মিশাই মিশা রাখছি। আমি ভাবলাম অঙ্ক করাচ্ছে মানে ম্যাথমেটিক্স করাচ্ছো। বোতলে থাকা লাল ঔষধ জলে মিশাইলে সাদা। ভাবলাম
বিজ্ঞান মানে সায়েন্স পড়াছো। তারপরে ছাপা করছো, ভাবলাম পড়ানোর ব্ল্যাকবোর্ড ছাপা করছো। দেখি এখন তুমি পায়খানা ছাপা করছো। ড্রেস দেখছো একেবারে আইএস অফিসারের মতন, কাঁধে ব্যাগ, পায়ে জুতা, হাতে ছাতা, মাথায় গোসা, গোসার ভিতরে ফুল, ফুলের ভিতরে শুল। হাই রে, আমাকে একেবারে পাগল করে দিল। এই হাসবে না, একদম হাসবে না বলছি, সত্যি বলছি। বাবাজি হইয়া যাব, কিন্তু তোমার মতো মাইয়ার সাথে প্রেম করব না। এই প্রেম বাবু, দাঁড়াও না ডার্লিং। এই দূরে থেকে আমার সাথে কথা বলা। আমার ছেড়ে যেও না গো ডার্লিং, তোমারে নিয়ে আমার কত স্বপ্ন। এই স্বপ্ন, যে স্বপ্ন দুজনে মিলে কি করে পায়খানা সাফা করে যায় সেই স্বপ্ন। হ্যাঁ দেখো দেখো মুখটা দেখো, দেখে যেন মনে হচ্ছে বাঁধাকপির ফুল। মা, মঞ্জু বলে কেউ আছে কি? আগে আমি। নমস্কার। নমস্কার। মানে তুমি দরখাস্ত দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, আমার সঙ্গে এসো, তোমার দোকানটা দেখে না আসি। স্যার, আপনি গাড়িতে যান, আমি পেছনের রাস্তা দিয়ে পৌঁছে যাবো। আচ্ছা, তোমার দোকানের নম্বর কত? আগে 34/5। এটাই তো সেই দোকান, 34/5। এইটাই মাত্র প্রাইভেট জমি, আর সবই তো দেখি সরকারি জমি। বিনা পারমিশনে সরকারি জায়গায় এভাবে দোকান খোলা যায় নাকি? আচ্ছা, এটা মঞ্জুর দোকান তো? আমার নাতনি, ও, আগে দোকানটা আমার স্ত্রীর নামে চালাচ্ছিলাম, এখন নাগার নামে চালাই। নাগার নাম? আচ্ছা, এসব দোকানের মালিকরা বাইরের দিকে এসো তো। এসো এসো, এদিকে এসো। তোমরা সবাই দোকানদার তো? এই দোকানটা কার? আগে আমার। এর পরের দোকানটা? ওই দোকানটা আমার স্যার। আর ওই দোকানটা? আগে আমার। আর ওই ফলের দোকানটা? আগে আমার। তুমি নাগা? না স্যার। তুমি নাগা? না স্যার। তুমি নাগা? না স্যার। তাহলে হু ইজ নাগা? কে সে? এসব জায়গার সে মালিক বাবু। ও, এসব জায়গা তার। আরে এসব জায়গা সরকারের, বুঝলে? ওর কি করে হবে? হ্যাঁ, সরকারি জায়গা। হ্যাঁ। বুঝতে পেরেছি, কালি বুলডোজার দিয়ে সব সাফ করে দেবো। এই ফিতে নিয়ে এদিকে এসো, সব দোকানগুলোর মাপ করো। হ্যালো, কে? বস, আমি মন্টু বলছি। কি হলো? বস, এক সরকারি অফিসার এসে বাজারের মধ্যে সব দোকানপাট মাপঝোপ করছে আর বলছে এসব সরকারি জায়গা, এই জায়গায় দোকানপাট কি করে হলো তার খোঁজ নিচ্ছে। ও মাপজোপ করার আগেই তোরা ওর মাপজোপ করা শেষ করে দে। বিচার মন্ত্র না জেনে সাপের গর্তে হাত দিয়েছিস? নাগাকে চিনিস না? মর এখন, মর। সালা 5-10 টাকার দরকার থাকলে বলতে পারতিস, সালা নিশাটা কেটে গেল না। শীষ মেরে সাপ কেটে গেছিস ওর শ্যামলা। শালা আমাদের লোকের গায়ে হাত তুললো। আমি আছি, যা নাগা খবর দে। জয়ন্ত, জয়ন্ত, আমার কথা শোন বাবা, তুই ওদের সাথে মারপিট করতে যাস না বাবা।
আমাদের লোকের গায়ে একজন হাত তুলেছে। জয়ন্ত, জয়ন্ত, তুই ছেড়ে কি দাও বাবা। করছিস? বন্ধ ছেড়ে কর, দাও, জয়ন্ত, ছেড়ে দাও, ছেড়ে দাও জয়ন্ত, জয়ন্ত। যে পরিবারে মান সম্মান আমি ঘরের মধ্যে চার দেওয়ালে ধরে রেখেছিলাম, আর তুই কি সেটা সকলের সামনে নিলাম চুপ করতে করো চাস? বাবা। আজ পর্যন্ত তোমার কথা শুনে আমি চুপ করেছিলাম। আজকে ওরা আমাদের ঘরে ঢুকে আমার মাকে মেরেছে, আমাদের সব জিনিসপত্র ভেঙে দিয়েছে, আর এই সব দেখার পরেও আমাকে ভদ্রলোক সেজে তামাশা দেখতে বলছো? এই গ্রামে এদের বিরুদ্ধে কারো মুখ দিয়ে কথা বের হয় না বলে ওরা এভাবে অত্যাচার করতে পারে। তুমি বলেছিলে না বাবা আমার কোনো কাজ নেই, তাই আজ থেকে আমি এই কাজই করব। না, জয়ন্ত, ভাগ না। না, ওর কোনো দোষ নেই। ওকে গ্রেফতার করবেন না ইন্সপেক্টর বাবু। ওই গুন্ডারা না আসলে এই দুর্ঘটনা হতো না। কাল যখন অন্যায় হচ্ছিল তখন তো পুলিশ আসেনি, তাহলে এখন কেন এসেছে? কল্যাণী, কল্যাণী, তুমি ওদেরকে বলো গো, ওগো ওগো তোমার পায়ে পড়ছি, আমার জয়ন্তকে বাঁচাও। আমি প্রথম যেদিন এই গ্রামে এসে পা দিয়েছিলাম, তুমি বলেছিলে না দীনবন্ধু, আস্তে আস্তে সব জানতে পারবে, কিন্তু আমার ঘরে অত্যাচারের দৃশ্য দেখবো বলে আমি কখনো ভাবিনি দীনবন্ধু, আমি কখনো ভাবিনি দীনবন্ধু। ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হবে।